এই মৎস্যের ব্যাপারে খুব সিরিয়াস। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জমি কিনতে বলে উনি আমাকে একবার বললো যে, আমি তখন নিজেকে বললাম আমার তো জমি নাই, তোমাকে জমি কিনতে বললাম। তখন উনি আমাকে জমি কিনতে বলার কারণে উনি 6 বিঘা জমি কিনেছিল বগুড়াতে। সেই 6 বিঘা জমিতে উনি মৎস্য চাষ করেন। এবং উনি যখন লন্ডনে ছিলেন, আমাকে উনি একবার বললেন ফোনে যে, তুমি বগুড়ায় যাচ্ছ? না, আমি রংপুরে যাচ্ছিলাম, রংপুর থেকে ফেরার পথে তুমি আমার মৎস্য খামারটা দেখে আসবে। তা আমি আসলে আসার পথে ওনার মৎস্য খামারটা দেখে আসলাম। তো ওনার মৎস্য খামারটা কিছু পুকুর আছে, ট্যাংরা মাছ পালন করে। আমি ওটা দেখলাম, প্রচুর ট্যাংরা মাছ। আর এই বড় করছে টাঙ্কির মতো, এটার মধ্যে শিং মাছ করে। যা 6 বিঘা জায়গা তো আর বেশি না। তো বেশ কয়েকটা টাঙ্কি দেখলাম, ওখানে শিং মাছ তৈরি করে আর কি। তো ভালো। আবার পাশে একটা এতিমখানার মতো করছে, কয়েকজন ছেলেদেরকে, এতিম বাচ্চাদেরকে এখানে রেখে কোরআন তালাওয়াত মানে কোরআন শিক্ষা দেওয়াচ্ছেন। তো আমি দেখে আসলাম। তো মাননীয় প্রধানমন্ত্রী এই মৎস্যের ব্যাপারে খুব সিরিয়াস। উনি আমাকে 2003 সালে এই মৎস্য চাষের জন্য উদ্বুদ্ধ করেছিল, যার জন্য আমি এখানে জমি কিনছিলাম। নাহলে আজকে কিন্তু এখানে আমার জমি কেনা হয় না এবং মৎস্য চাষও করা হয় না। তো উনি আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে, তোমাকে জমি কিনতে বলেছিলাম, আমি কি ভুল বলেছিলাম কি জানি না, জমির দাম বাড়ে নাই? আমি বলছি হ্যাঁ বাড়ছে। আমি তখন জমি কিনছিলাম এখানে 18,000 টাকা বিঘা, অর্থাৎ 52% জমি 18,000 টাকা করে কিনেছিলাম তখন। এখন জমির দাম অনেক বেড়েছে। আমার একদিক থেকে তো প্রফিট হয়েছে, আমি মাসে প্রফিট না করতে পারলেও এটা একটা ভালো উদ্যোগ। তো আমি মনে করি যে এখানে যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন, যারা এইটার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, আমাকে যদি আপনারা মাঝে মাঝে আপনাদের কি প্রয়োজন, এই প্রয়োজনের কথাগুলো বলেন, আমি অবশ্যই আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের সেই যোগান দেওয়ার জন্য।